সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ সুরমা চন্দন দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আল্লাহু আকবার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রকৃত বান্দা হওয়ার জন্য যে কয়েকটা গুণ আমাদের প্রয়োজন, 7টা গুণ, তাহার মধ্যে হতে প্রথম নাম্বার গুণ হলো বিনয় হওয়া। আল্লাহর এই জমিনে যেই সমস্ত ব্যক্তিবর্গগণ নিজেকে একদম বিনয় করে দিয়েছে, যারা নিজেদেরকে একদম বিলীন করে দিয়েছে, জমিনের সঙ্গে যারা আল্লাহর জন্য মিশিয়ে দিয়েছেন, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের মান এবং মর্যাদাকেও বৃদ্ধি করে দিয়েছে। সেজন্য বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে একদম বিলীন করে দিল, বিনয় করে দিল, মহান আল্লাহ রব্বুল আলামিন তার মান এবং মর্যাদাকে উচ্চ করে দেন। শুধু কেবলমাত্র তাই নয়, যেই সমস্ত ব্যক্তিবর্গগণ মূর্খতাবশত, অজ্ঞতাবশত কোনো একজন গুণীজন শিক্ষক ব্যক্তিকেও মূর্খতাবশত অসৎ আচরণমূলক কথা বলে ডাকবে, রাগ করবে না, গুসা করবে না, বরংস তাহার জন্য বলবে, মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হয়ে যাক। আমার মুসলমান বন্ধুরা, আমার বাবাজিরা, আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রথম নাম্বার শর্তটা জমিনের মধ্যে বিলীন হয়ে যাওয়া, এমনকি নিজেকে একদম বিলীন করে বিনয় হয়ে চলার কথা কেন বললেন? তার অন্যতম একটা রিজন হলো, এই জমিন মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে প্রশ্ন করেন এবং বলেন, আল্লাহ, তোমার বান্দাদের দুইটা কাজ দেখে আমি বড়ই আশ্চর্য বোধ করি, তোমার বান্দাদের দুইটা কাজ দেখে আমি বড়ই বিস্মিত হয়ে যাই। মহান রব্বুল আলামিন বলেন, কোন দুইটা কাজ দেখে তুমি আমার বান্দাদের বিস্মিত হয়ে যাও? জমিন প্রথম নাম্বার যে কাজের কথা বললেন, নাম্বার 1 হলো, আল্লাহ, তোমার বান্দা যখন আমি জমিনের উপরে অহংকারী নিয়া, তাকাব্বুরি নিয়া পা ফেলে, গর্ব করে, আত্মগর্ব করে, আমি এই মর্মে এই মর্মে আমি অত্যন্ত লজ্জা পাই। এই বান্দা কি জানে না, এই মাত্র যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, মাত্র 3 থেকে 4, 5 থেকে 7 ঘন্টার মধ্যেই কিন্তু এই বান্দা আমি জমিনের ভিতরে। ওগো রব্বুল আলামিন, দ্বিতীয় নাম্বার কোন কাজটা দেখে আমি আশ্চর্য হই তুমি কি জানো নাকি? আল্লাহ বললেন, ঠিক আছে বল। বলে, আমি তোমার বান্দাদের দ্বিতীয় নাম্বার যে কাজটা দেখে বড়ই আশ্চর্য হইয়া যাই, সেইটা হলো, জমিনের মাত্র কয়েকদিনের জন্য মালিকানা একজন বান্দাকে বানিয়ে দেওয়া হয়েছে। এই মালিকানা পাওয়ার পরে একজন বান্দা যখন এই জমিনের আইল নিয়ে ঠেলাঠেলি করে, অমুকে বলে এই এতটুকু সম্পদ আমার, অমুকে বলেন এতটুকু পরিমাণের সম্পদ আমার। এই জমিন বলেন, ওরে বান্দা, আধা বিঘত কিংবা 1 বিঘত পরিমাণের সম্পত্তি নিয়ে তুমি ঝগড়া করছো, পরস্পর লড়াই করছো, আর নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের ছিন্ন করছো। ও বান্দা, তোমার কি খেয়াল নেই, দিয়াল নেই, অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই যদি আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, জমিনের উপরে থাকার কোনো সুযোগ নাই, সোজা জমিনের ভিতরে।
এই তো জমিনের দুইটা আরজি, তোমার বান্দাদের এই ব্যবহার আমাকে বিস্মিত করিয়া দেয়। ওগো আল্লাহ, তোমার বান্দাদের অহংকার এবং তাকাব্বুরি না করে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, হাদিসে কুদসিতে আসছে, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। দুনিয়ার মধ্যে যে ব্যক্তি অহংকার করবে, আত্মগর্ব করবে, সে দুনিয়ার অন্য কোনো কাজ করলো না, সে যেন আমি রব্বুল আলামিনের চাদর নিয়ে টানাটানি করে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর চাদর নিয়ে টানাটানি করার মতো দুঃসাহস জমিনের মধ্যে কোনো ব্যক্তি করতে পারে? আদৌ এমন গর্হিত কাজ বান্দা হয়ে অন্তত করা ঠিক না। আমার মুসলমান বন্ধুরা, আমার দ্বিতীয় নাম্বার যেই কাজটা করা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। বান্দারি, ওই সমস্ত বান্দাগণ যাহারা মহান আল্লাহ তাবারকা ওয়া তাআলার জন্য রাত্রি জাগরণ করে করে সিজদায় আমার আল্লাহর জন্য সময় পার করে দেয়। আমলের মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য আমল হলো আল্লাহর দরবারে রাত্রিতে একাকিত্বভাবে নির্জনে নিবৃত ইবাদত করা। সারাদিন নামাজ, পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত বন্ধুরা আমার আছে। লোক দেখানোর মধ্যে স্বাভাবিকভাবে চলাফেরা করি, সব কিছু আমার আপনার ঠিক আছে, কিন্তু বন্ধুরারে আমার রাত্রিতে ঘুমাইলে পরে আমার আপনার জিন্দিগি, আমার আপনার লাইফ স্টাইল কেমন হয়? সেজন্য এক হাদিস শরীফের ভিতরে আসছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যখন প্রশ্ন করবেন, সওয়াল করবেন ফেরেশতাগণ, ওই ফেরেশতাদের প্রশ্ন হবে সর্বপ্রথম, তোমার পার্সোনাল জীবন কেমন ছিল, তোমার পার্সোনাল লাইফ কেমন ছিল, গুনাহযুক্ত ছিল নাকি গুনাহমুক্ত ছিল? সেজন্য বলা হয়েছে একাকিত্ব ইবাদতের বড়ই দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা ইবাদত করতেন। আল্লাহ তাবারকা ওয়া তাআলার দরবারে সারা রাত্রি জাগরণ করতেন, ইবাদত করতেন। আর রাত্রি জাগরণ করে করে ইবাদত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে পুরস্কার তার প্রিয় হাবিবকে দিবেন, কাল কঠিন কিয়ামতের দিন ময়দানে মাহশরে মহান আল্লাহ তাবারকা ওয়া তাআলা প্রিয় নবীজিকে মাকামে মাহমুদ দান করবেন। এটা কিন্তু অন্য কোনো আমলের বিনিময়ে পাওয়া যায় নাই, শুধুমাত্র রাত্রি জাগরণ করে করে ইবাদত করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। বলে মাকামে মাহমুদ কাকে বলে? মাকামে মাহমুদ হলো যখন মিজানের পাল্লা যখন স্থাপন করা হবে, যখন আল্লাহর সিংহাসন কায়েম হয়ে যাবে, আল্লাহর সিংহাসনের পাশে আরো একটা সাজগুজে প্রশংসনীয় একটা স্থান থাকবে, তার নাম হলো মাকামে মাহমুদ। মহান রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 15 নম্বর পারায় বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা يبعثك ربك مقاما محمودا الله أكبر। আমার মুসলমান বন্ধুরা, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন তাহাজ্জুদের বিধান জারি করে দেওয়া হলো, আমার নবীজি দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্রি জাগরণ করে করে ইবাদত করেন। আমার দয়ার নবীজির পা মোবারক পর্যন্ত ফুলে যায়, অত্যন্ত কষ্ট হয়। আমার নবীজির কষ্ট দেখে মহান রব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। 29 নম্বর পারা সূরা মুজাম্মিল প্রায় 1.5 পৃষ্ঠা বিশিষ্ট একখানা সূরা অবতীর্ণ করিয়া জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, নবী আমার কম্বলওয়ালা, কুম
ইল্লাইলা কলিলা। নবী আপনি দাঁড়িয়ে যান, সারা রাত্রি পারতে যদি না পারেন তবুও কিন্তু আপনার উপরে বাধ্যবাধকতা নেই। হয় নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, হয় রাত্রিটাকে আপনি অর্ধভাগ করে নেবেন, কিংবা 1/3 3 ভাগের 1 ভাগ সমপরিমাণের করবেন। আপনার যতটুকু পরিমাণের সময় আপনার চাই আপনি কিন্তু ইবাদত করবেন। নবী আমার, আপনার কষ্ট কিন্তু আমার সহ্য হয় না। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার পর থেকে ইশার নামাজের পর তাড়াতাড়ি ঘুমায় যাইতেন। আবার শেষ রাত্রিতে দয়াল নবীজি আমার উঠতেন, মহান আল্লাহ তাবারকা ওয়া তাআলার দরবারে ইবাদত করতেন, নামাজ পড়তেন, কোরআন শরীফের তেলাওয়াত করেন, জিকির আজকার করতেন। আবার ফজরের নামাজের আগ মুহূর্তে অল্প কিছুক্ষণ সময় বিশ্বনবীজি আমার রেস্ট করতেন, আরাম করতেন। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার বান্দারা, তোমরাও কিন্তু এরকম ভাবে রাত্রি জাগরণ করে করে ইবাদত করো। সারা রাত্রি না পারলে অর্ধরাত্রি সমপরিমাণের যদি না পারো, ও আমার উম্মতেরা অন্তত 3 ভাগের 1 ভাগ সমপরিমাণের সময় তোমরা এরকম ভাবে জাগ্রত থাকবে। ও আমার উম্মত, যদি এতেও তোমাদের পক্ষে সম্ভব না হয়, অন্তত একটা বকরির দুধ দহন করতে যেই পরিমাণের সময় লাগে, ওই পরিমাণের সময় হলেও তুমি রাত্রি জাগরণ করে ইবাদত করো। রাত্রি জাগরণ করে করে ইবাদত করার কি লাভ? বিশাল ফায়দা। আল্লাহ নবীজি মাকামে মাহমুদ পাবে। এই মুআজিজা, এইটা কিন্তু বিশ্ব নবীজি একাই নেবেন না। আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যেই সমস্ত ব্যক্তিবর্গগণ রাত্রি জাগরণ করে করে ইবাদত করবে, আমার আল্লাহ তাবারকা ওয়া তাআলা যদি মাকামে মাহমুদ নাও দেন, জোরে বলুন তো দেখি, মাকামে মাহমুদ যাকে দিয়েছেন তার সুপারিশেও কি আপনাকে আমাকে ক্ষমা করতে পারেন কিনা? সেজন্য বলছিলাম, প্রথম নাম্বার শর্ত হলো এই জমিনের মধ্যে নম্রভাবে ভদ্রভাবে চলা লাগবে। দ্বিতীয় নাম্বার গুণ হলো এই জমিনের মধ্যে থাকবেন তো রাত্রিতে আল্লাহর ইবাদত করা লাগবে, জাগ্রত থেকে থেকে ইবাদত করার প্রয়োজন আছে। তৃতীয় নাম্বার, আল্লাহ তাবারকা ওয়া তাআলার দরবারে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আয় আল্লাহ তাবারকা ওয়া তাআলা, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও। জাহান্নামের আগুন, ওই জায়গাটা নিশ্চয় কতই না গর্হিত। এই যে আমল শুধু দিন এবং রাত্রিতে করলেই কিন্তু বন্ধুরা আমার হয় না। এজন্য আমার আপনার গুনাহ যাতে করে মাফ করে দেওয়া হয়, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল বলে দিয়েছেন। শুধুমাত্র 7 বার ফজরের নামাজের পরে, 7 বার মাগরিবের নামাজের পরে, সকাল কিংবা সন্ধ্যায় কোনো ব্যক্তি যদি আল্লাহুম্মা আজিরনি মিনান নার কিংবা আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এই ছোট্ট একটি দোয়া যদি ফজরের নামাজের পরে কিংবা সকালে পড়তে পারে 7 বার, আবার বাদ মাগরিব কিংবা সন্ধ্যার সময় 7 বার পাঠ করবে, দয়াল নবীজি বলেন ওই ব্যক্তি যদি ফজরের নামাজের পরে ইবাদত করার কারণে সন্ধ্যা পর্যন্ত মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। সুবহানাল্লাহ বলেন। মাগরিবের নামাজের পরে ইবাদত করলো মানে আমলটা করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরবর্তী ফজরের নামাজ পর্যন্ত যদি এই রাত্রিতে আল্লাহর বান্দা মারা যায়, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দেওয়া হয়। জাহান্নাম থেকে মুক্তি মানে কি? জান্নাত পাওয়া আর ঠেকায় কিনা? সেজন্য প্রকৃত দয়াময় আল্লাহর বান্দা হওয়ার জন্য তৃতীয় নাম্বার যে গুণটা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দরকার, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা।
চতুর্থ নাম্বার যে গুণটা আমাদেরকে আপনাদেরকে অবশ্যই অর্জন করার দরকার, সেইটা হলো আমরা কিন্তু ইনকাম করি, আবার সেই পরিমাণের কিন্তু খরচাও করার দরকার আছে। অথচ বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কৃপণ ছিলেন না, বখিল ছিলেন না, অপচয় করতেন না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খরচা করতে গিয়েও কিন্তু বলেছেন, তোমাদের মধ্যে যারা খরচা করবে, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। অপচয় করা লাগবে না, অপচয় করা যাবে না। সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয় যে সমস্ত ব্যক্তি বর্গগণ করবেন তারা হলো শয়তানের ভাই। আল্লাহ সূরা মারইয়ামের মধ্যে বলেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা। বান্দারে তুমি খাও পান করো, তোমার চক্ষু শীতল করো। আর এক জায়গাতে বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। তুমি খাও পান করো, বান্দা অপচয় করতে পারবা না। কোন রকমের অপচয় করার সুযোগ নাই, যেভাবেই হোক না কেন, সেটা পোশাকে হোক, সেটা খাবারে হোক, সেটা ঘুমে হোক, চলার পথে হোক, হার হালতে মুসলমান কখনো বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ অপচয় করতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমুদ্রের পাড়ে যদি কোনো ব্যক্তির বাড়ি হয় আর ওই ব্যক্তি যদি সমুদ্রের পাড়ে নামাজ আদায় করার জন্য ওযু করে, ওযুটা হলো ইসলামের অন্যতম একটা আমল, সুন্দর আমল, ভালো আমল, আল্লাহর হুকুমের আমল। এই ওযুটাও যদি করতে গিয়ে সমুদ্রের পানির তো কোনো অভাব নাই, দয়াল নবীজি আমার বলেন, এক ফোঁটা পরিমাণের পানিও যদি কোনো বান্দা অপচয় করে, তাহলেও কিন্তু ময়দানে মাহশারে আল্লাহর দরবারে হিসাব দেওয়ার দরকার আছে। অপচয় করার কোনো সুযোগ নাই। কিন্তু আবার বলতে পারেন, হুজুর অপচয় করব না, খরচাও করব না, কৃপণের ঘরে কৃপণ। না না না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু সাখী ইউহিব্বুল সাখিয়া। আল্লাহ নিজে দানশীল। আল্লাহ কিন্তু দানশীলকে পছন্দ করেন, কৃপণকে পছন্দ করেন না। দুনিয়ার মধ্যে যেই ধরনের কৃপণই হোক না কেন, দুনিয়ার মধ্যে নাম্বার 1 মার্কা মারা একজন কৃপণ এই দুনিয়ার থেকে গত হয়ে গেছে, তার নাম হলো বাদশা কারুন। কি পরিমাণের কৃপণ! বলে বাদশা কারুন, ওর নাম শুনে যদি কেউ কাউরে কারুন বলে ডাকে, বলে এটা একটা মারাত্মক লেভেলের গালি। জোরে বলেন কথা ঠিক কিনা? মা বাবার নামও বলেন নাই, বংশ বুনিয়াদের কোনো খারাপ কথা বলেন নাই, শুধু কারুন বলে ডাকছেন, তো খবর আছে। তার মানে হলো কারুন এক ঘৃণিত নাম, অথচ তিনি কিন্তু বাদশা ছিলেন। কারুনের কি পরিমাণের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে দান করেছিল, একটু আপনাদেরকে বলি। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে যে সম্পদের বিশাল ভান্ডার দিয়েছিলেন, সেই সম্পদগুলো গচ্ছিত রাখার জন্য যে খাজানাগুলো ছিল, ভান্ডারগুলো ছিল, সেই খাজানাগুলো দরজা তালা দিতে যেই তালা আর তালা ব্যবহারে যেই চাবির ব্যবহার হইতো, ওই চাবিগুলো বহন করে এক জায়গা থেকে আরেক জায়গাতে স্থানান্তরিত করতে ৭০,০০০ উটের প্রয়োজন হতো। এত সম্পত্তির মালিক, অথচ ১ টাকাও দেবে না। হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আসছে কোরআনে, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। বাদশা কারুন, আল্লাহ তোমাকে এরকম ভাবে অনুগ্রহ করেছেন, তো তাহলে তুমিও আল্লাহর বান্দাদেরকে দান করো। পরিষ্কার না করে দিলেন, আমি আল্লাহর বান্দাদেরকে দান করতে পারবো না, সব আমার সম্পদ, এই সম্পত্তি আমি কাউকে দিতে পারবো না। বলে সম্পত্তি দিবা না, তাহলে কিন্তু আল্লাহ শাস্তি দান করবেন, বলে শাস্তির পরোয়া আমি করি না। তাহলে কি করা যাবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কারুন রে, আমি তোকে সম্পদ দিয়েছি, পক্ষান্তরে সেই সম্পদগুলোকে তুমি আমার বান্দাদেরকে দিবা, তা তুমি করলা না। আমি এত অঢেল সম্পত্তি দিয়াও তোমাকে সম্পত্তি থেকে মাহরুম রাখতে পারি। বলে কিভাবে মাহরুম রাখবেন?
কয়েকদিন যাওয়ার পর কারুনের চিন্তা হয়, এত অডেল অডেল সম্পত্তির মালিক আমি, যদি আমি সকাল বিকাল দুপুর এই 3 বেলা আমি খাবার খাই, নিয়মিত যদি আমি খাবার খাই, তাহলে তো এক সময় এরকম হবে আমার সম্পত্তি সব শেষ হয়ে যাবে। আর এই সম্পত্তি যদি ফুরায় যায় তাহলে তো আমি দরিদ্র হয়ে যাব, হতভম্ব হয়ে যাব। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এক ধরনের ভূত তার মাথার ভিতরে চাপায়া দিল। সেইটা হলো, সে ওই দিনকার থেকে বাবুরসিকে এরকমভাবে আদেশ জারি করলেন, বাবুরসিরি আমি যদি 3 বেলা খাবার খাই তাহলে তো আমার সম্পত্তি শেষ হয়ে যাইতে পারে, অতএব দুপুরের খাবারটা আমার জন্য বন্ধ করে দেওয়া হোক, সকালে আর রাত্রিতে খায়। আল্লাহ বলেন কয়েকদিন যাইতে দে, কি খেলাটা দেখাই। খেলা কিন্তু উপর থেকে আল্লাহ রাব্বুল আমিন খেলতে আছেন। আর কয়েকদিন যাওয়ার পরে কারণ চিন্তা করে, যদি এইরকম ভাবে আমি খাই তাহলে তো আমার সম্পত্তি নষ্ট হবে, বলে একটা বুদ্ধি করা যায়, খাবারটা সকালেও মাইনাস, রাত্রিতেও মাইনাস, শুধুমাত্র কেবলমাত্র রাত্রি ঘন্টা 24 ঘন্টায় আমি দুপুরে খাবার খাবো, তাও মাত্র 3টা রুটি। বন্ধুরা আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। অডেল সহায় সম্পত্তির মালিক দেওয়ার পরেও যে আল্লাহ না খাওয়ায় রাখতে পারেন, তার দৃষ্টান্ত এক প্রমাণ হলো বাদশাহ কারুনের ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আর সেইটা হলো, ওই যে বাদশাহ কারুন কয়েকদিন যাওয়ার পরে চিন্তা করলো, হায় হায় 3টা রুটি আমি প্রত্যেক দিনে খাই, আমার সম্পত্তি তো শেষ হয়ে যাবে। না না না, বাবুরসিকে বলা হলো আপনি আমাকে 2টা রুটি দিবেন। আর মাত্র কয়েকদিন যাওয়ার পরে বলে 2টা করে খাইলেও তো আমার সম্পত্তি শেষ হয়ে যাবে, তাহলে রাত্রি দিন। আর মাত্র কিছুদিন যাওয়ার পরে কারুনের মাথায় চিন্তা আসতেছে, সেই চিন্তা হলো একটি করে রুটিও যদি আমি প্রতিদিন খাই তাহলেও তো আমার সম্পত্তি শেষ হয়ে যাইতে পারে, এজন্য প্রত্যেক দিন আমার জন্য নতুন করে রুটি তৈরি করার দরকার নেই। বলে কি করবে, যখন সূর্য মাথার উপরে উঠে আসবে ওই সূর্যর দিকে এই রুটিটাকে এরকম ভাবে আপনি ধরবেন, ধরার পরে ওই সূর্যের তাপটা রুটির উপরে পড়বে, রুটির থেকে যাই ছায়া আসবে, ওই ছায়াটা যেই জায়গাতে পড়ে একটা ডিশ কিংবা গামলার ভিতরে বন্ধুরা আমার পানি নেয়, পানি নিয়ে ওই রুটির ছায়াটা যেই জায়গাতে পড়ে কিংবা ওই জায়গাতে আস্তে আস্তে করে এরকমভাবে রুটির ছায়াটা ডিশের গামলার পানির উপরে নেয়, ওই পানিটা রুটি মনে করে বাদশা কারুন খায়। এত সম্পত্তি দেওয়ার পরেও তো আল্লাহ পানি খাওয়ায় রাখতেছেন, খাবার দেয় না, শরীর সুস্থ সব ভালো আছে, সব খেলা আল্লাহ করেন। সেজন্য বন্ধুরা আমার কৃপণতা কিন্তু করা যাবে না, যাবে না, যাবে না, কৃপণ হওয়ার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আমিন এত সুন্দর একটা বিধান জারি করে দিলেন, ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা। ও বান্দা অপচয়ও করতে পারবে না, আবার কৃপণতাও করতে পারবে না। নিজের পরিবার পরিজন কিংবা নিজের জন্য যখন খরচা করবে, ও বান্দা এত দুবয়ের মাঝামাঝি তোমাকে খরচা করা লাগবে। قال رسول الله صلى الله عليه وسلم, বিশ্বনবী বলেন কাল কঠিন কিয়ামতের দিন 5টা হিসাব না দেওয়ার আগ পর্যন্ত বনি আদম 1 পাও সামনে অগ্রসর হইতে পারবে না। তাহার মধ্যে একটাও আমল হলো এমন, বলে ওই সমস্ত সম্পত্তি ওয়ামালিন, ওই সম্পত্তিটা তুমি কিভাবে অর্জন করেছো, মিন আইনা ইকতাসাবাহু ওয়া মা আনফাকাহু, কিভাবে তুমি অর্জন করলে, আবার সেই সম্পত্তিকে তুমি কিভাবে খরচা করলে, এর হিসাব কিন্তু আমার আল্লাহর দরবারে দেওয়ার দরকার আছে। আমি বলতেছিলাম দয়াময় রহমানের প্রকৃত বান্দা হওয়ার 7টা গুণের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 5ম নাম্বার যেই গুণের অধিকারী আপনাকে হইতে বলেছেন, সেইটা হলো কৃপণ হওয়ার কোনো সুযোগ শরীয়তে ইসলামে নাই। 6ষ্ঠ নাম্বার যেই গুণটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون
আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পঞ্চম নাম্বার যেই গুণের অধিকারী তোমাকে হওয়া লাগবে সেইটা হলো লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অন্য কোনো ইলাহকে কিন্তু আমি কিংবা আপনারা শরীক করতে পারবো না, পরিষ্কার হারাম। শিরিক যদি কোনো ব্যক্তি করে, ওই শিরিককারী ব্যক্তিদের জন্য হারামাল্লাহু ইলাইহিল জান্নাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুশরিক কিংবা শিরিক যেই সমস্ত ব্যক্তিগণ করবেন তাদের জন্য আমি জান্নাতটাকে হারাম করে দিয়েছি। শিরিক করা বাদ দিয়া যেই সমস্ত গুনাহ বান্দা করুক না কেন, আল্লাহর ওয়াদা আছে তওবা করলে মাফ পাবে, কিন্তু শিরিক গুনার কোনো ক্ষমা আল্লাহর দরবারে নাই। আল্লাহ বলেন বান্দা গুনাহ করিস না, এরপরেও যদি গুনাহ হয়ে যায় তওবা কর রে বান্দা, তওবা কর। কিন্তু মুশরিক কিংবা শিরিক যারা করবেন আল্লাহর সঙ্গে, ওই মুশরিকদের কোনো ক্ষমা আমার আল্লাহর কাছে নাই। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিকটা হলো মহান থেকে মহান একটা মারাত্মক ধরনের গুনাহ। শিরিক করা যাবে না আল্লাহর সাথে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একমাত্র আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, কোনো বিধানদাতা নেই, কোনো মাবুদ নেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ব্যতীত। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুরা রে আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। পঞ্চম নাম্বার গুণ কিন্তু আমাদের আপনাদের হয়ে গেছে। ষষ্ঠ নাম্বার গুণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে একটি প্রাণীকেও হত্যা করার অনুমতি নাই, সেই প্রাণীটা উত্তম হোক কিংবা নিকৃষ্ট হোক। এমনকি গর্তের একটা পিপিলিকা যদি কোনো অপরাধ না করে আপনি তাকে হত্যা করতে পারবেন না। কিন্তু কুরবানির সময় যে বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে এসেছে, পশু জবাই করা, এগুলা তো হলো আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হুকুম। হ্যাঁ, কোনো প্রাণীকে হত্যা করা যাবে কখন, কোন সময়, এর নির্দিষ্ট একটা বিধিমালা, নীতিমালা ইসলাম প্রণয়ন করেছেন। এগুলো ব্যতীত একটা কুকুর হোক, শূকর হোক, অন্যায়ভাবে আপনি তাকে হত্যা করা তো দূরের কথা, তাকে আপনি স্পর্শও করতে পারবেন না। আবার যদি আপনি, এটা তো গেল অন্য প্রাণী, তবে আশরাফুল মাখলুকাত আল্লাহর এক অন্যতম অনন্য সৃষ্টি মানুষ, এই মানুষকে যদি আমরা হত্যা করি মুসলমান বন্ধুরা আমার, তাহলে কিন্তু আমার আপনার উপায় নাই। হাদিস শরীফের ভিতরে আসছে কিংবা কোরআনুল কারীমের ভিতরে আসছে, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো একজন মানুষকে হত্যা করবে, সেই মানুষটা চাই মুসলমান হোক কিংবা কাফির হোক কিংবা মুশরিক হোক কিংবা ইহুদি হোক, ওই অন্যায়ভাবে নির্দয়ভাবে একজন মানুষকে হত্যা করার বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার গুনাহ তার আমলনামায় লিখে দেয়। অন্যায়ভাবে একজন ব্যক্তিকে হত্যা করলে কতলান নাস জামিআ, পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার নামান্তর। সেজন্য কোনো প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করা হারাম করে দিয়েছেন, করা যাবে না। সর্বশেষ ষষ্ঠ নাম্বার যেই গুণ, প্রকৃত দয়াময় রহমানের বান্দা হওয়ার জন্য যেই আমলটা আমাদের করা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াজনুন, বান্দা চলতি ফিরতি তুমি ব্যভিচার করতে পারবে না। জেনা কিংবা ব্যভিচার করার কোনো সুযোগ ইসলামে নাই। ওগো মুসলমান, ব্যভিচার করার অনুমতি কিন্তু আল্লাহ দেন নাই, আল্লাহ রসুলও দেন নাই। এইটা হলো আমাদের আপনাদের জন্য মারাত্মক একটা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য এক জায়গাতে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা ব্যভিচারের ধারে কাছেও যায় না, কারণ সেইটা অশ্লীল এবং গর্হিত কাজ। হাদিস শরীফের ভিতরে আসছে, যদি কোনো ব্যক্তি এরকম ভাবে ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে দুনিয়া এবং আখিরাত মিল্লা কম আজ কম আল্লাহ তাকে ৬টা শাস্তি দান করেন।
অপর এক হাদিস শরীফের ভিতরে আসছে আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। আমার উম্মতদের মধ্য হতে কোন উম্মতের যদি 4-4টা গুণ থাকে আর ওই উম্মতের যদি দুনিয়া সম্পত্তি ধ্বংস হয়ে যায় তাহলেও কিন্তু সেই উম্মতির কোনো ক্ষতি হবে না। একজন ব্যক্তির দুনিয়ার সমস্ত সম্পত্তি চলে গেছে, সহায় সম্পত্তি সব ধ্বংস হইয়া গেছে, কিন্তু আল্লাহর ওই বান্দার 4-4টা সম্পত্তি আছে। নাম্বার 1 হলো হিফজু আমানাতিন, আমানতের খিয়ানত করে না, আমানত রক্ষা করে। দ্বিতীয় নাম্বার হলো এই বান্দা যখন কথা বলে সদা সর্বদাই সত্য কথা বলে, মিথ্যার আশ্রয় নেয় না। তৃতীয় নাম্বার হলো ওই বান্দার চরিত্রটা খুবই ভালো। চতুর্থ নাম্বার হলো ওই বান্দা খাবার খায় হলো হালাল খাবার। এই যে বলছিলাম তৃতীয় নাম্বার যে গুণ, সেটা হলো চরিত্রের গুণ। চরিত্রের সার্টিফিকেট থাকতে হবে। আল্লাহ যাকে উত্তম চরিত্রের অধিকারী বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য জান্নাত। নচেত আপনি যাহাই হন না কেন, চরিত্র যদি খারাপ তাহলে তার আর কোনো কিছুই থাকলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন সাহল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। বিশ্বনবীজি বলেন, কোন ব্যক্তি আমার কোন উম্মত যদি দুইটা বিষয়ের দায়িত্ব এবং জিম্মাদার হইয়া যায়, ওই 2টা জিম্মাদার হওয়ার কারণে আল্লাহর ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মা আমি রাসূলের। তাহার মধ্যে 1 নাম্বার হলো মা বাইনা লিহিয়াইহি, 2 ঠোঁটের মাঝখানের যে অংশ মানে জবান, ও বান্দা জবানের হেফাজত করবে। এই জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ কিংবা অধিকার ওই বান্দাকে দেওয়া হয় নাই। অপর এক হাদিস শরীফের ভিতরে আসছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং জবান দ্বারা অপর মুসলমান নিরাপদে থাকে। জবানের হেফাজত করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো মা বাইনা রিজলাইহি, 2 রানের কিংবা 2 পায়ের মাঝখানের যেই অংশটা মানে হলো লজ্জাস্থান, গুপ্ত অঙ্গ গোপন অঙ্গের যেই হেফাজত করতে পারবে, বলে 2 ঠোঁটের মাঝখানের যেই স্থানের হেফাজত করবে, 2 রানের মাঝখানের অঙ্গটার হেফাজত যেই আল্লাহর বান্দা করতে পারবে, আল্লাহর নবীজি বলেন আজমাল্লাহুল জান্নাহ, ওই উম্মতকে এরকম ভাবে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি রাসূলের। এই দুনিয়ার কিন্তু কিছুই থাকবে না, এই দুনিয়ার কিন্তু কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা আর রহমানের ভিতরে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব শেষ হয়ে যাবে, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর জাল্লে জালালুত ছাড়া সব ফানা শেষ হইয়া যাবে। এরপরেই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও বান্দা, এরপরেও তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো একটা নিয়ামতকে অস্বীকার করার সুযোগ কোনো বান্দার নাই। চাই সে মুসলমান হোক কিংবা ইহুদি কিংবা খ্রিস্টান কিংবা অন্য ধর্মের হোক,
আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না। সব দান করেন আল্লাহ, কেউ বলেন ভগবান, কেউ বলেন ঈশ্বর, কেউ বলেন নশ্বর। আমরা বলি যেটা আল্লাহর প্রকৃত নাম আল্লাহ, আর রহমান বলি, রহিম বলি, ইয়া সালাম বলি, ইয়া সালাম বলি, যাই বলি না কেন সব কিছুর মালিক ওই এক আল্লাহ। এ ব্যতীত যারা 360 দেবী মানবে কিংবা আল্লাহর সঙ্গে আরো তিত্ববাদে বিশ্বাসিত থাকবে, তারা কোনোদিন এই দুনিয়াতে প্রকৃত ইমানদার কিংবা মুসলমান হইতে পারে না। হয় তারা মুরতাদ কিংবা মুশরিক কিংবা সরাসরি কাফের। মুসলমান বন্ধুরা আমার বলতেছিলাম ব্যভিচার করার কথা। ব্যভিচার করার কোনো সুযোগ নাই। মা বোনদের ক্ষেত্রেও বলা হয়েছে, কোনো মা যদি মাত্র 4টা আমল করতে পারে, 1 নাম্বার হলো সল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সামাত শাহরাহা, ওই মা কিংবা রমজান মাসের রোজাটা রাখবে। এরপরেই যেটাকে বলা হয়েছে তার যে আহসানাত ফারজাহা, আল্লাহ যে বিশেষ একটা অঙ্গ দিয়েছেন, এই অঙ্গটাকে অন্য কোনো জায়গাতে ব্যবহার করার কোনো সুযোগ নাই বৈধ রাস্তা ব্যতীত। যেই হাদিসই যান না কেন, ব্যভিচার ঘুরে ফিরে কিন্তু ব্যভিচার করার কোনো সুযোগ শরীয়তে ইসলাম দেয় নাই। ও মুসলমান যুবক বাবাজিরা, আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। এইটা তো গেল ব্যভিচার, মানে ব্যভিচার। এছাড়াও আছে চোখের গুনাহ, মেজাজের গুনাহ, মেধা দিয়া চিন্তা ভাবনা করা, কুপ্রবৃত্তি করা একটা গুনাহ। সকল প্রকারের গুনাহ থেকে বেঁচে থাকা লাগবে। যদি আমরা থাকতে পারি তাহলে কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শেষের দিক একটু উপরের পরবর্তী 5 নাম্বার আয়াতের মাত্র 3 নাম্বার লাইনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউবাদদিলুল্লাহু লাহুম সাইয়্যাতিহিম হাসানাত। ওই বান্দার যদি আগের কিংবা পরের কোনো গুনাহ কিংবা পাপ থেকেও থাকে, মহান রাব্বুল আলামিন এই আমলগুলো করার কারণে ওই পাপাচারগুলোকে রূপান্তরিত করে দেন হাসানাত দিয়া। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম 60টা গুণ। প্রথম নাম্বার হলো জমিনের মধ্যে চলবে হলো খুশুআ, বিনয় হইয়া। দ্বিতীয় নাম্বার হলো ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাত্রি জাগরণ করবে আল্লাহর জন্য। তৃতীয় নাম্বার হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার দরকার আছে। চতুর্থ নাম্বার হলো অপচয় করবে না, আবার কার্পণ্যতাও করবে না। পঞ্চম নাম্বার হলো আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না। ষষ্ঠ নাম্বার হলো অন্যায়ভাবে আল্লাহর কোনো সৃষ্টিজীবকে হত্যা করবে না। সপ্তম নাম্বার হলো এই বান্দা কোশ্চিনকালেও কোনো দিন ব্যভিচার করবে না। এই 7টা গুণে যদি কোনো ব্যক্তি গুণান্বিত হইতে পারে, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন আজরান আযীমা, বলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর ওই বান্দাকে উত্তম প্রতিদান দান করেন। সুবহানাল্লাহ। আর পবিত্র কোরআনুল কারীমের ভাষায় উত্তম প্রতিদান বলতে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অল্প সময়ে যেই পরিসরে আলোচনা করার চেষ্টা করেছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। সকলে বলি আমিন।